নমস্কার বন্ধুরা, আমি মিতা। আর প্রথম যদি ভিজিট করো অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। ভিডিও শেয়ার করলে যত তুমি ভিডিও শেয়ার করবে প্রয়োজনীয় লোকের মধ্যে পৌঁছাবে এবং মানুষের উপকারও হবে এবং নিজের কাজে আমিও উদ্বুদ্ধ হব। আর এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষের জন্য, যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি বাদ দেবে। আচ্ছা, আজকে আমি যেটা করব সেটা হলো কফি কাপ রিডিং করব। আজ আমি এই চ্যানেলে প্রথম আমি কফি কাপ রিডিং করছি। যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে তুমি বাদ দিতে পারো। এবং আমি ওরাকাল ট্যারোট থেকেও আমি গাইড নিয়ে নেব তোমাদের জন্য। তো চলো শুরু করছি। কফি কাপ রিডিং খুব ভালো রিডিং হয়, সমস্ত কিছু একদম সামনে চলে আসে। তো আমি অকাল সায়েন্সের যে রিডিং করে থাকি অনেক রকমের পদ্ধতি নিয়ে এসেছি, তো এটা তার মধ্যে একটা। তোমাদের যদি পছন্দ হয় আমি আবারও নিয়ে আসবো। তো চলো শুরু করছি কফি কাপ রিডিং। কফি কাপ রিডিংয়ে যেটা আসছে যেটা আসবে সেটাকে আমি তোমাদের জানাবো। দেখো এখানে তুমি যদি ভালো করে যদি দেখো, বুঝতে যদি পারো, তো এখানটায় দেখো। দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা মনে হচ্ছে যেন একটা বাড়ির দরজা বা গেট, যেটা বোঝাচ্ছে। হ্যাঁ, মানে কি তোমার লাইফে যে গেট, মানে তুমি হয়তো কোনো বড় ইনস্টিটিউটে পড়াশোনা বা ইউনিভার্সিটি যেখানে পড়াশোনা করতে চাইছো, সেখানে তুমি ভর্তি হওয়ার তোমার চান্স আছে। বা তোমার লাইফে সেলিব্রেশন আসছে, যেমন তোমার নতুন কোনো বাড়ি বলো, নতুন গাড়ি, তোমার বিবাহ, বা তোমার নতুন ব্যবসা ওপেনিং, বা তুমি হয়তো নতুন কিছু চাকরি পাচ্ছ, তার সেলিব্রেশন করছো। মানে তোমাকে একটা ইউনিভার্স তোমাকে কিন্তু সেলিব্রেশন করার একটা সুযোগ দিচ্ছে। আর এখানে একটা এম এসছে, এখানে আই এসছে। এটাকে তুমি 111ও ধরতে পারো। মানে কি তোমার নাম বা তোমার পার্সনের নাম যাই হোক হতে পারে, বা তুমি যে কোম্পানিতে কাজ করবে বা তুমি যেখানে যে ব্যবসা করবে সেখানে এম লেটার দিয়ে বা আই লেটার দিয়েও হতে পারে, স্মল লেটার এলও হতে পারে। এবং তোমাকে এটাও বোঝাচ্ছে, যে এটাও ইন্ডিকেট করছে 11। তুমি যদি অ্যাঞ্জেল নাম্বার 11 বা 11 তুমি যদি দেখো, তাহলে এটা তো ইন্ডিকেট করছে যে তুমি যে রাস্তাতে এগোচ্ছ বা যেরকমভাবে এগোচ্ছ সেটা কিন্তু ঠিক পথেই এগোচ্ছ। এবার এর নিচে এটা তুমি যদি এখানটা যদি দেখো, তুমি যদি দেখো, এখানে একটা মনে হচ্ছে যে একজন মানে বাইকে করে একজন নিয়ে যাচ্ছে, মানে কাপল। যে এটা দেখো, এটা হাত, এটা দেখো, এটা একটা ছেলের একটা মাথা এবং শরীর, পিছনে একজন মহিলার মাথা এবং শরীর, এটা তাদের পা, এই যে হাত আছে এবং বাইকে করে যাচ্ছে। মানে তুমি তোমার পার্সনের সঙ্গে যদি কোথাও যাওয়ার যদি পরিকল্পনা করে থাকো, অবশ্যই তুমি যেতে পারো। বা একটা একটা লং ট্যুর, বা তুমি বাইকে চড়তেও হয়তো ভালোবাসো। মানে কি তুমি তোমার কাপলের সঙ্গে, তুমি তোমার পার্টনারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার মানে সুযোগ পেতে পারো। এবং আরেকটাও হতে পারে, তুমি যদি এখানে একটা দেখো, এখানে যদি তুমি যদি ছোট্ট একটা তুমি যদি দেখতে পাও, এখানে একটা ফ্ল্যাগ আছে, ছোট্ট একটা ফ্ল্যাগ আছে। মানে কি তুমি হয়তো কোনো রেস, তোমার কম্পিটিশন যদি থাকে, যেমন চাকরিতে বলো বা তোমার ব্যবসাতে, বা তোমার লাইফে যদি কোনো কম্পিটিশন থাকে, সেই কম্পিটিশনের শীর্ষে তুমি পৌঁছাতে পারবে। মানে কি ফ্ল্যাগ কোথায় থাকে? ফিনিশিং লাইনে থাকে। আর এক ফ্ল্যাগ থাকে, তুমি যদি কোথাও মানে বলে না, আমরা ঝান্ডা গাড়ি, আমরা আমরা মানে সাকসেসের ঝান্ডা আমরা ফেলিয়ে দিই। তো সেটাই হচ্ছে, মানে তোমার লাইফে সাকসেস স্টেবিলিটি আসছে। আরেকটা যেটা হচ্ছে সেখানে হচ্ছে, তুমি হয়তো কারোর জন্য তুমি কোনো পার্সনের কথা চিন্তা করছো। এখানে কোনো একটা মহিলার দেখো, একটা হাত রেখে, মানে গালে হাত রেখে চিন্তা করছে। মানে তুমি যদি ছেলে হও বা মেয়ে হও, যেই হও, তুমি যে পার্সনের কথা চিন্তা করছো, সেই পার্সনের কথা যে চিন্তা করছো, তার সাথে তোমার কন্ট্যাক্ট বা তার সাথে তোমার
মিল অবশ্যই হবে, তুমি চিন্তা ভাবনা করো না, ডিভাইন তোমাকে এটাই কিন্তু ইন্ডিকেট করছে। আর এখানে দেখো এখানে যেটা এসছে, একটা পাহাড় একটা এসছে, হ্যাঁ একটা ঝর্ণাও এসছে, মানে তুমি পাহাড় বা ঝর্ণাতে তুমি বেড়াতে যেতে যাওয়ার তোমার চান্স আছে, তুমি বেড়াতে যেতে পারো। খুব ভালো মানে একটা চিহ্ন এসছে। এবং এখানে এখানে মনে হচ্ছে যেন দুই হাত মিলে কেউ তোমাকে ডাকছে বা আলিঙ্গন করতে চাইছে। তো এখানে দেখো তোমার এখানে লাভ মেসেজ খুব ভালো এসছে, মানে তোমার পার্টনারের সঙ্গে তুমি একটা রোম্যান্টিক সময় তুমি অবশ্যই কাটাতে পারবে। 2025-এ রোম্যান্টিক সময় তুমি ভালোই কাটাতে পারবে। এবং তুমি যেটা চাইছো, মানে মনে একটা শান্তি, একটা মনের মধ্যে একটা বলে না সুকুন, একটা মানে তোমার সময় জীবনে আসছে। আর তুমি যদি পাহাড়ে বেড়াতে যদি যাও অবশ্যই তুমি যেতে পারো। আর এখানে একটা মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে, যেমন যে পুরীর মন্দির, হ্যাঁ পুরীর মন্দির, জগন্নাথ মন্দির যেমন হয় ঠিক সেরকমভাবে একটা টেম্পল দেখা যাচ্ছে। বাবাধাম হতে পারে, বা তোমার উজ্জয়ন মহাকাল মন্দির হতে পারে, মানে যেখানে তুমি দর্শন করতে চাইছো অবশ্যই তুমি সেখানে দর্শন করতে যেতে পারো। এখানে কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, তোমার মানে মন্দিরের চূড়া, মানে যে মন্দির কিন্তু যে মন্দিরে মানে খ্যাতি সম্পন্ন মন্দির, সেই মন্দির দর্শন তোমার আছে। 2025 মন্দির দর্শনে আছে। এবার এখানে দেখো, তো এখানে মনে হচ্ছে যেন কোনো একজন মহিলা কাজ করছে, মানে তোমার লাইফে ক্যারিয়ারের গ্রোথ স্টেবিলিটি আছে, এবং তোমার লাইফে কিন্তু অবশ্যই সাকসেস আছে। আর একটা যেটা দেখা যাচ্ছে এখানে দেখো, সুন্দর একটা মানে হালকা মানে ব্রাইড হয় না, মানে বধূর মানে একজন বধূ আর একজন তোমার ব্রাইড, যে তোমার মানে বিবাহ যে বলে না, বিবাহ করতে যাচ্ছে বা বিবাহ করতে আসছে, তুমি অপেক্ষা করছো, এরকম ধরনের একটা সিচুয়েশন, এরকম ধরনের একটা তোমার লাইফে একটা সেলিব্রেশন আসতে পারে। এবং এখানে দেখো একটা হুইল অফ ফরচুন, যেটা আমরা বলি না, সার্কেল, একটা গোল একটা সার্কেল দেখো, হোয়াইট কালারের গোল সার্কেল, সেখানে কিছু কিছু কালো কালো দাগ আছে, কিন্তু সার্কেলটা কিন্তু দেখো হোয়াইট। এটা তোমার ও ও বা জিরো, মানে কি তুমি তোমার লাইফে নিউ বিগিনিং আসছে, এবং তোমার লাইফে একটা সার্কেল তোমার লাইফে কিন্তু শেষ হচ্ছে। সেই যে সার্কেল তোমার শেষ হচ্ছে, সেই সার্কেলটা কিন্তু অনেক ঝঞ্ঝা, অনেক সমস্যা যেটা ছিল সেখানে শেষ হচ্ছে। তুমি একটা কোনো টক্সিক, তুমি যদি কোনো রিলেশন থাকে সেখান থেকে তুমি বেরিয়ে আসছো। তোমার যদি চাকরিতে বলো, ব্যবসাতে বলো, পড়াশোনাতে বলো, এতদিন তুমি যে তুমি একটা কি বলবো মানে বিফলতা যে তুমি দেখেছো, সেই বিফলতাতে তুমি বেরিয়ে আসছো, মানে তোমার লাইফে সাকসেস স্টেবিলিটি আসছে। আর যেটা আসছে এখানে দেখো, একটা সুন্দর একটা মানে কি এখানে একটা পর্দার মতো একটা আছে। পর্দাটা কি হচ্ছে যেন মনে হচ্ছে যেন ধীরে ধীরে দেখো মানে উঠে যাচ্ছে। মানে কি তুমি এখন অনেক কিছুই তোমার যে থার্ড আই তোমার অ্যাক্টিভেশন হবে। তোমার লাইফে অনেক সমস্যা, অনেক কিছু জীবনে অনেক কিছু তোমার মানে ঘটনা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে, যে সত্যিটা তোমার সামনে আসবে, সেটাও দেখাচ্ছি। আর এখানে যেটা একটা আসছে, সেখানে একটা দেখো, এখানে একটা এরকম একটা লম্বা একটা দাগ আছে, এখানে একটা লম্বা একটা দাগ আছে, এখানে একটা লম্বা দাগ আছে, মানে 111। তোমার লাইফে অ্যাঞ্জেল নাম্বার খুব ইম্পর্টেন্ট আছে। তুমি কোনো মাসের 1 তারিখ, 11 তারিখ, তুমি অবশ্যই বা 3 তারিখ তুমি নতুন কিছু কাজ শুরু করতে পারো। আর তোমার লাইফে এই তারিখগুলো খুব ইম্পর্টেন্ট আছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আরও যেটা আসছে সেটা হলো মানে দুটো পাহাড়ের মাঝে একটা সুদূর একটা দ্বীপ, মানে কোনো পাহাড়ে কোনো গ্রামে হয়তো তুমি ভিজিট করতে পারো, বা পাহাড়ের চূড়ায় কোনো মন্দির বা এরকম কোনো দর্শন তুমি করতে পারো, বা যেখানে তুমি বহুদিন থেকে যেতে চাইছো সেখানে তোমার দর্শন হতে পারে, এটাও দেখাচ্ছি। আর এখানে আরেকটা দিকে দেখাচ্ছে যে পাহাড়ের মধ্যে যেন কোনো একজন মানুষ অপেক্ষা করছে, মানে তুমি হয়তো কোনো মনের মানুষ, বন্ধু তুমি হয়তো পাহাড়ে খুঁজেও পেতে পারো, হতে পারে এটা। এটা স্পেসিফিক একজন, মানে এটা যে সবার জন্য হবে তা না, স্পেসিফিক কোনো পার্সনের জন্য হবে। আর এখানে দেখো, এখানে একটা রয়েছে যেন একটা মানে একটা ফ্যান, একটা স্ট্যান্ড আছে, এখানে যেন একটা ফ্যান এরকম ঘুরছে। মানে কি তুমি তোমার ফ্যান কি করে? ফ্যান আমাদের শীতলতা দেয়, ফ্যান আমাদের কি করে? আবর্জনা উড়িয়ে দেয়। ফ্যান আমাদের কি করে? ফ্যান আমাদের সুন্দর একটা গরমে আমরা তৃপ্তি পাই। তো কি তোমার লাইফের যে জ্বালা যন্ত্রণা,
মানো সেটা উড়েই যাবে, মানে সেটা সরে যাবে তোমার লাইফ থেকে। এটা একটা সুন্দর একটা মেসেজ এসছে। আর যেটা মেসেজ এসছে সেটা হলো, দেখো আমি কাপ যদি দিই সুন্দরভাবে, যেটা তুমি মানে যেটা বুঝতে পারছো সেটা হলো আহ, এখানে যেটা এখানে যেটা আসছে সেটা হচ্ছে উম, এ- এই যে একটা একটা এ লেটার এসছে, একটা ভি লেটার এসছে, এবং একজন যেন মনে হচ্ছে আহ, মানে আহ, যে আমরা যে ট্যারো কার্ডের যে ফুল একটা দ্য ফুল একটা কার্ড আছে, যে একটা ছেলে পিঠের মধ্যে বোঝা নিয়ে লাঠি লাঠি নিয়ে বোঝা নিয়ে যে যাচ্ছে, বিন্দাস যাচ্ছে, মানে কি তোমার লাইফে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং কিছু। আচ্ছা, কাপ কাপ রিডিংটা তো এবার হয়ে গেল, আর সেরকম কোনো মেসেজ আসছে না। আমি এবার প্লেটটা দেখব, প্লেটটা আমি দেখব তোমাদের কি আসছে। প্লেটের মধ্যে দেখো অনেক কফির এসছে, মানে কি তোমার যে মানে সমস্যা, তোমার যে সমস্যা, যে সিচুয়েশন তোমার যেটা ছিল এতদিন ধরে, তুমি কিন্তু দেখো সেই সমস্যাগুলো এক জায়গাতে চলে এসছে, মানে কি ওইদিকে কিন্তু ফাঁকা আছে, দিয়ে একটু একটু দাগ আছে কিন্তু ফাঁকা আছে, মানে সমস্যাগুলো এক জায়গায় সরে আসছে, মানে কি তোমার লাইফে অনেক কিছু ক্লিয়ারেন্স তুমি পাবে, অনেক কিছু তুমি এখন বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তোমার মধ্যে যে হেলথ ইস্যু ছিল সেই হেলথ ইস্যু ধীরে ধীরে সরে যাবে, এবং তোমার আশেপাশে যে মানুষ, যে টক্সিন পিপল ছিল, তারাও কিন্তু ধীরে ধীরে সরে যাবে। আমি আগেই বলেছি যে এখানে একটা সার্কেল তুমি শেষ করছো। আচ্ছা চলো, কফি রিডিং এত দূর অবধি ছিল, হয়ে গেল, হয়ে গেল, এবং অবশ্যই তোমাদের আমি মনে করি যে অবশ্যই তুমি এনজয়ও অবশ্য করেছো। চলো এবার ট্যারোট থেকে একটু দেখে নিই, অরাকাল থেকে দেখে নিই যে কী আসছে তোমাদের, অরাকাল থেকে দেখে নিই যে কী আসছে তোমাদের, তাহলে তুমি সম্পূর্ণ রিডিংটা বুঝতে পারবে। চলো দেখে নিচ্ছে, যেটা যেটা আসছে, যেটা যেটা আসছে আমি সেটা সেটা নিয়ে নেব। আচ্ছা, ওটা নিতে গেলাম কিন্তু আমাকে মনে হচ্ছে এটা আমি নিই, তো সেটাকে আমি টেনে নিচ্ছি। আসতে চাইছে না, আসতে চাইছে না। অবশ্যই মিরাকেল তো অবশ্যই হবে তোমার লাইফে, মানে মিরাকেল কিছুতেই, মানে কি সাকসেস তুমি পাচ্ছ না, কিন্তু লাস্ট অবধি তোমাকে সাকসেস পেতেই হবে। এই যে যে কার্ডগুলো এসছে আমি নিই, এবার আমি দেখি তোমার কি আসছে। চলো সাইডে এটাকে রেখে দিই। দেখো, তুমি নিজের লাইফে ব্যালেন্স করতে পারবে, তোমার লাইফে ব্যালেন্স আসছে, সেটা তোমার ক্যারিয়ার, রিলেশন, যেটাই হোক, তোমার যে যে সমস্যা তুমি এখন আপাতত আছো সেখানে তুমি তোমার লাইফে ব্যালেন্স তুমি করতে পারছো, তোমার লাইফে ব্যালেন্স আসছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হলো রিজেকশন। তুমি তোমার রিলেশনে বলো, তুমি তোমার কাজে বলো, তুমি তোমার প্যাশন বলো, যেখানেই হোক, বা ইন্টারভিউ যেখানে তুমি দিতে পারছো, যে তোমার রিজেকশনের যে ভয়টা আছে, সেই ভয় বলছে, ডিভাইন বলছে সেই ভয়টা তুমি কাটিয়ে তোলো। কেন কি তোমাকে বলছে তুমি নিজের প্যাশন নিয়ে কাজ করো, তুমি যখনই তোমার নিজের প্যাশন নিয়ে কাজ করবে তখনই তোমার মধ্যে রিলেশন মানে রিজেকশনের ভয়টা তোমার থাকবে না। কেন কি নেম ফেম স্টেবিলিটি থাকলে কিন্তু মানুষের মধ্যে কনফিডেন্ট বাড়ে, মানুষের মধ্যে তোমার সমাজে সংসারে একটা সুনাম, একটা সম্মান বাড়ে। এতে কি হয়, তুমি তোমার রিজেকশনের যে মনের মধ্যে যে ভয়, সেই ভয় তোমার যে কোনো ভয় হতে পারে, ছোটোবেলাকার কোনো ভয়, মানে ছোটোবেলাকার কোনো ঘটনা নিয়ে ভয়, বা তোমার বড়োবেলার কোনো ঘটনা নিয়ে, যাই হোক সেটা তুমি কাটিয়ে উঠতে পারবে। তোমাকে বলেছে অতীত নিয়ে তুমি চিন্তা করো না, অতীত থেকে তুমি বেরিয়ে এসে এরকমভাবে মন খারাপ করো না। যেটা যেটা তোমার লাইফে চলে গেছে, যেটা তোমার লাইফ থেকে সরে গেছে, সেটা তো অতীতকে তো ফিরিয়ে নিয়ে আসা যায় না, কিন্তু হ্যাঁ অতীতের ভুলটাই কিন্তু রিপিট করা যায় না, যাতে রিপিট হলেই কিন্তু আবার সেটা ভুল তুমি সার্কেলের মধ্যে আবার সেই ঢুকে যাবে। তো তো আমি বলেছি কফি কার্ডের এখানে বলেইছি যে তোমাকে সার্কেল তোমার এন্ড হচ্ছে, তো তোমাকে বলছে এন্ড তখনই হবে, তোমার একটা সার্কেল এন্ড তখনই হবে, তোমার লাইফ থেকে আনসাকসেস তখনই সরে যাবে যখন তুমি নিজেকে ভয় পাবে না, নিজেকে নিজেকে ছোটো মনে করবে না, নিজেকে কনফিডেন্ট ফিল করবে, নিজের প্যাশন নিয়ে কাজ করবে, রিজেকশনে ভয় করবে না, নিজেকে ব্যালেন্স করো কাজের মধ্যে, নিজের মধ্যে, সংসারের মধ্যে, সমাজের মধ্যে, যেখানে তোমার আনস্টেবল মনে হচ্ছে সেখানে তুমি ব্যালেন্স করো। তো তোমার কী হবে, কখনো তুমি পুরনো কথা, ছোটোবেলাকার কথা, বা মনের সেই ভয়, সেই চিন্তা যে আমি এই ভুল করেছি বা ওই ভুল করেছি, যাই হোক যা ঘটে গেছে সেটা নিয়ে তুমি চিন্তা করবে না। অতীতকে এভাবে মনে রেখে মন খারাপ করে না করে সেটাকে ভুলে গিয়ে সেটাকে সরিয়ে রাখো, সেটাকে সরিয়ে রাখো।
আর ট্রিকলি মানে কোনো রকমের শর্টকাট তুমি ফলো করো না। শর্টকাট ডিভাইন বলছে তুমি পরিশ্রম করো, তুমি তোমার কাজ নিয়ে প্যাশন নিয়ে পরিশ্রম করো, পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে, সেখানে তোমার মিরাকেল হবে। মিরাকেল তো হতেই হবে, মিরাকেল ছাড়া তো লাইফ হয় না না। তো আর আর যেটা এখানে বলবো, আর ডিভাইন ওপর, ঈশ্বরের উপর ভক্তি রাখো, বিশ্বাস রাখো। উনি কিন্তু কারো উপর কোনো রকমের অন্যায় কখনো হয়ও না এবং হতেও দেয়ারও না। এবং তুমি অগ্নি আহুতি বা করতে পারো, তোমার অগ্নিদেবের তুমি আরাধনাও করতে পারো। তোমার লাইফে কি হবে, প্যাশন নিয়ে তুমি কাজ করতে পারবে। এবং এখানে যেটা বলছি আরেকটা, তুমি তোমার রেমেডি আমি প্রেডিকশন আরেকটা করে দিতে পারি, সেটা হলো তুমি রোজ সকালে সূর্য দেবতাকে জল চড়াও। ওম ঘৃণী সূর্যায় নমঃ বা ওম সূর্য দেবতায় নমঃ বলে 3বার তুমি সূর্য দেবতাকে জল অর্ঘ্য দাও। এতে তোমার কি হবে, তোমার প্যাশন নিয়ে তুমি কাজ করতে পারবে। তোমার সান, যে নাম্বার 1 সান, স্টেবিলিটি আসবে, কনফিডেন্ট আসবে, এবং তুমি চাকরিতে বলো, ব্যবসাতে বলো, উন্নতি করতে পারবে। এই রিলেশনের ক্ষেত্রেও তোমার উন্নতি আসবে। আশা করি এটা একটা ছোটো রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। এবার সঙ্গে থেকে ভালো থেকো। থ্যাংক ইউ।